একজন বন্ধুর মৃত্যু কিভাবে গোটা মারাঠা সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিল, আপনারা কি তা জানেন? আমরা আজ সেই গল্প জেনে নেব। আজ এই সিংহর দুর্গ, যা আগের নাম ছিল কন্যানা দুর্গ, ছিল মারাঠা সাম্রাজ্যের জন্য এক কৌশলগত রত্ন। শিবাজী মহারাজ এই দুর্গটি মুঘলদের হাত থেকে পুনরুদ্ধারের পরিকল্পনা করেছিলেন। এই অভিযানেই নির্ভীক যোদ্ধা তানাজি মালুসরেকে বেছে নেওয়া হয়। রাতের আঁধারে তানাজি তাঁর সেনাদের নিয়ে দুর্গের পাদদেশে পৌঁছালেন। হাতের কাঁধে ছিল একটি বিশেষ দড়ি, গোরপথ। এই গোরপথকে দেয়ালের ওপরে ছেড়ে দিয়ে সেনারা চুপি চুপি উপরে উঠতে থাকেন। শীতল বাতাসে নিঃশব্দে চলছিল অভিযান। তানাজি দুর্গের ভিতরে ঢুকে প্রথমেই মুঘল সৈন্যদের উপর আঘাত হানেন। শত্রু হতবাক হয়ে যায়। দুর্গের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। ঠিক সেই সময় উদয়ভান রাঠোর, মুঘল সেনাপতি, তানাজির সামনে আসে। দুজনের মধ্যে রক্তাক্ত দ্বন্দ্ব শুরু হয়। তানাজি বীরত্বের চরম নজির রাখলেও এই লড়াইয়ে তাঁর ঢাল ভেঙে যায়। তবুও তিনি হাল ছাড়েননি। ঢালের বদলে কাঁধে রাখা কাপড় দিয়ে আঘাত আটকাতে থাকেন। অবশেষে উদয়ভানকে পরাজিত করে মৃত্যুবরণ করেন। যখন শিবাজী মহারাজ খবর পান তানাজি শহীদ হয়েছেন, তখন তিনি বলেন, গড় জিতল, কিন্তু সিংহ হারালাম। এই উক্তি প্রমাণ করে তানাজির ত্যাগ কত অমূল্য। তাঁর সাহসিকতায় সিংহর দুর্গ মারাঠাদের দখলে আসে। তানাজির আত্মবলিদান আমাদের শেখায়, কোনো বড় স্বপ্নের জন্য ত্যাগ অপরিহার্য। তাঁর বীরত্ব আজও মানুষকে অনুপ্রাণিত করে।